রোজার মাস একটা পবিত্র মাস, কিন্তু তারপরও কিছু বাজে মানুষ আপনার আমার সবার ক্ষতি করার চেষ্টা করবে। হিউম্যান নেচার। সো আজকে আমরা কিছু রামাদান সেফটি অ্যান্ড সেলফ ডিফেন্স টিপস নিয়ে কথা বলবো, যেন আপনি এই রোজার মাসটা নিজেকে অ্যাটলিস্ট সেফ রাখতে পারেন। প্রথমত, আপনি যদি অফিস থেকে রেগুলারলি লেট বের হন, তো মাথায় রাখবেন যে আপনাকে মানুষজন খাবার অফার করবে রাস্তায়, যে ভাই 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 আজান দিয়ে দিচ্ছে, খান খান, হ্যাভ ইট, নো ওয়ারিস। এগুলো খায়েন না, স্পেশালি পানি। বিকজ পানিতে অনেক কিছু মিশায়, ইভেন খাবারে অনেক কিছু মিশায়। তারা যদি এরকম কিছু অফার করে থাকে, পোলাইটলি সে নো। আই নো, কমন সেন্স, রাইট? বাট আমরা ধরে নেই যে মেবি আমার সাথে খারাপ হবে না, সবার সাথে হইতে পারে, আমি তো স্পেশাল, আমার সাথে হবে না, হইতে পারে, ডোন্ট টেক দ্য রিস্ক। রাইট? আর যদি একটু ভদ্রভাবে বলতে চান যে ভাই আমি খাবার চাই না, ডাইরেক্ট বলেন ভাই আমার তো ফুড অ্যালার্জি আছে, ডক্টর আমাকে স্পেসিফিক খাবার ছাড়া বাইরে খাইতে মানা করছে, সো আই এম সরি, আই ক্যানট হ্যাভ ইট, থ্যাংক ইউ সো মাচ, ওয়াক অ্যাওয়ে। ঠিক আছে? 2 নাম্বার টিপ। এখন আপনি জানেন আপনার অফিস থেকে বের হতে লেট হবে, ক্যারি ইয়োর ওন ফুড অ্যান্ড ওয়াটার। একটা 250 ml এর একটা ছোট পানির বোতল রাখেন, ইনাফ যেন রোজাটা ভাঙতে পারেন। আর কিছু ফ্রুটস রাখেন, যেন আপনার সারা দিন টায়ার্ড থাকার পর যে এনার্জি বুস্টটা দরকার ওইটা পাবেন। দেন বাকি আপনি ইফতার যখন বাসায় যাবেন, ইউ ক্যান ডু ইট বাই ইয়োর সেলফ, হোয়াট এভার ইউ ওয়ান্ট। ঠিক আছে? এখন ডায়েট নিয়ে আমি গাইড দিচ্ছি না, বাট ইউ গেট দ্য আইডিয়া। নিজের খাবার ক্যারি করলে হবে কি, নিজের খাবার অপচয় করতে চাবেন না। কেউ যদি অফার করে, ইউজুয়ালি অফার করে যে আসো আমাদের সাথে খাও, এই সেই, স্পেশালি ইফ ইউ ডোন্ট নো দ্য পিপল, হ্যাভ ইউর ওন ফুড, বাইরে যেয়ে খাইতে হবে না। 3, এখন কনসিডার দিস, আমি বাসায় যাচ্ছি, হেঁটে যাচ্ছি, টাটারা, অ্যান্ড আজান দিয়ে দিছে। এখন আমার বাসা অনেক দূরে, আমি পৌঁছাইতে পারবো না। সো আমি করলাম কি, সুন্দর করে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকে আমি বললাম যে হ্যাঁ আমাকে এটা দাও, আমি খাবো। সো রেস্টুরেন্ট ওই টাইমে অনেক বিজি থাকে, আর আপনি যদি একা হাঁটা চলা করেন, ইউজুয়ালি মানুষজন কিন্তু একটু ফলো করতেও পারে, ইউ নেভার নো। সো খাবার যখন অর্ডার দিচ্ছেন, খাবার পাওয়া পর্যন্ত একটু খাবারের দিকে নজর রাখেন যে খাবারটা সেফ আছে নাকি, দ্যাটস দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড, যখন খাবারটা পাবেন, আপনার পানির কাপ, ওইটা ধ্যান রাখবেন যে কেউ যেন পানির কাপের আশেপাশে না যায়। আমি আমার গ্লাস বা কফি বা হোয়াটএভার, ওইটা যেন আমি আনঅ্যাটেন্ডেড না রাখি, সবসময় যেন আমার চোখের সামনেই রাখি। পারলে আমি ঢেকে রাখবো, খোলা থাকলে কেউ কিছু দিতে পারে, অ্যান্ড দ্যাটস নট গোনা বি গুড ফর ইউ। সো কিপ ইয়োর আই অন ইউর ফুড। বাইরে খাওয়া হবেই অনেকবার, বিকজ a lot of us are working outside and it's okay. নিজের খাবারের দিকে নজর রাখেন, স্পেশালি পানির কাপ বা গ্লাস ঢেকে রাখবেন, বা জুস, ইউ গেট দ্য আইডিয়া। কেউ যেন পানির আশেপাশে না যাইতে পারে। একটু ভাই, একটু সতর্কতা ইজ মাচ বেটার দেন ঝামেলায় পড়ার থেকে। ঠিক আছে? 4 নাম্বার, বাংলাদেশে ছিনতাই করা, চুরি করা ইজ অ্যান আর্ট। সো দেখবেন যে অনেক রকম নাটক সাজায়, ভাই এটা কি ওইটা কি, হ্যান ত্যান, কত কাহিনী, অনেক। আমার এরকম অনেকবার ধরছে, জীবনে একবারই নিতে পারছে, যখন আমার বয়স ছিল 13 বছর। ও লেভেলস এর কোচিং থেকে বের হচ্ছিলাম, ইফতারের আগে বের হয়েছি, বিকজ পেট ব্যথা করতেছিল, and I want to stick around for the iftar party. সো বাসায় যাওয়ার সময় আমাকে এক ভদ্রলোক, নট সো ভদ্র, ডেকে বলে ভাই 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 আমি তো জানি না, আমি হারাই গেছি, আমি কইছি একটু এখানে আসবেন। দেন ভাই ভাই একটু রাস্তার ওই পারে আসি, এরকম করতে করতে আই ওয়াজ সারাউন্ডেড বাই 8 পিপল। আমার বয়সের থেকে 10-15 বছর, মেবি 12 বছর বড় ছিল। আমাকে 8জন সারাউন্ড করে আমার W200i সোনি এরিকসন ওইটা নিছে, আর আমার ওয়ালেটে 100 টাকা ছিল, ওইটা নিছে। টার্ন আউট পরের দিন আমার বাপ ওখানে গিয়ে ছিনতাইকারীকে ধরে নিয়ে আসছে, কোচিংয়ে নিয়ে আসছে, অ্যান্ড স্যারের থেকে জানলাম এটা কোচিংয়ের এক্স স্টুডেন্ট, আগের স্টুডেন্ট। সো লং স্টোরি শর্ট, আমার চেনা কেউ ওদের বড় ভাইকে দিয়ে ছিনতাই করেছিল, বিকজ দে ডিডন্ট লাইক মি, এন্ড দিস কাইন্ড অফ শিট হ্যাপেন্স। সো আপনার সাথে দেখবেন অনেক রকম নাটক করার চেষ্টা করবে, আইদার আপনাকে চাপানোর চেষ্টা করবে, আপনাকে গুতানোর চেষ্টা করবে, আপনার গাড়িতে ধাক্কা দিয়ে আপনার সাথে করবে। মনে রাখবেন ওরা কিন্তু গ্যাং হয়ে চলে, ওরা ঝোঁক হয়ে চলে। ওদের যদি একলা যদি এত দাপট থাকতো, এগুলো মারাইতে আসতো না। হ্যাঁ, ওরা লেঙ্গুর আঙ্গুর যা যা আছে ওদের সাথে আশেপাশে রাখে, গ্যাঞ্জাম একা লাগাবে, বাট ওর ব্যাকআপ দেওয়ার জন্য অনেকজন রেডি আছে। যেগুলো যদি ঝামেলা হয়, প্রিটেন্ড যে আপনি ডামাস, নিজের ইগোকে চেকে রাখেন, সরি বলে ওয়াক অ্যাওয়ে। ওরা আপনাকে চেতানোর চেষ্টা করবে। আমি এগুলো নিয়ে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো অন্য ভিডিওতে, অনেক বড় হয়ে যাবে, I don't want to make it too big. জাস্ট
অ্যাভয়েড করেন। আপনাকে চেতাবে, ফাক ইট, ও সরি, আমি এটা কেটে দিব, অ্যান্ড ওয়াক অ্যাওয়ে। নাও মাথায় রাখবেন, an ounce of prevention is better than a pound of cure. Prevention will always be better than cure. So ঝামেলায় পড়ে মারামারি করার দরকার নাই, avoid the fight altogether. I may sound like a আব্বা যে বাবা গ্যাঞ্জাম লাগায় না, but that's how it is. It's always you versus 5 or 10 people because backup থাকে। যদি ব্যাকআপ না থাকতো তাহলে এগুলো করতো না, ওরা তো গ্যাং ছাড়া চলতে পারে না, আপনি তো একা চলতেছেন। বি কেয়ারফুল, and hopefully I will see you again next time. Stay safe guys.